بسم الله الرحمن الرحيم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم আল্লাহ তাআলা শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এবং সালাত শেষে তার কালামে হাকিমের দর্শে বসার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। আমরা তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জুমার দিনে যে কয়টি কাজ করণীয় এবং সুন্নাহ তার মধ্যে অন্যতম হচ্ছে সালাতুল ফজরকে জামাতের সাথে আদায় করা এবং সেটা সুন্নতে কিরাআতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য সুযোগ দিয়েছেন, আবার করছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে সূরাতুল মুমিন 24 পারা 66 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। আটষট্টি নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আসুন আমরা আল্লাহ পাকের কথাগুলো হৃদয়ঙ্গম করার বোঝার চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের জীবনের সাথে হায়াতের সাথে আল্লাহর কথাগুলোকে মিলিয়ে নিতে পারি এবং আল্লাহর গোলামে পরিণত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলুন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি নিষেধপ্রাপ্ত হয়েছি, আমাকে নিষেধ করেছেন আমার প্রতিপালক। কি বিষয়ে? আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আমার আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো, আমি যেন তোমাদের দলভুক্ত হয়ে তাদের উপাসনা না করি। এ ব্যাপারে আমার রব আমাকে কি করেছেন? নিষেধ করেছেন। মিন দুনিল্লাহি লাম্মা জাআনিয়াল বাইয়িনাতু মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ আসার পর, রবের কাছ থেকে যখন সুস্পষ্ট প্রমাণ আসলো যে
আল্লাহ তাআলা তিনি একক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। তিনি আসমান বানিয়েছেন, তিনি জমিন বানিয়েছেন, তিনি চন্দ্র সূর্য বানিয়েছেন, তিনি গ্রহ নক্ষত্র বানিয়েছেন, তিনি জমিনকে বিস্তৃত করেছেন, তিনি পাহাড়কে সুউঁচু করেছেন। এইভাবে করে আল্লাহ তাআলার নিদর্শন আসার পরে আমার রবের পক্ষ থেকে আমি গায়রুল্লাহ, তোমরা যাদের পূজা করো, অর্চনা করো, আমি তাদের পূজা অর্চনা করা থেকে যেন বিরত থাকি, এ ব্যাপারে আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি যেন তোমাদের দলভুক্ত না হই। وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ وَأُمِرْتُ, আর আমি আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্ব প্রভুর জন্য আত্মসমর্পণ করি, ইসলাম কবুল করি, আত্মসমর্পণ করি তার সমস্ত আহকামের সামনে, আরকানের সামনে, বিধিবিধানের সামনে। যা আল্লাহ নিষেধ করেছেন তার মধ্যে কি লিপ্ত হওয়া যাবে? বলে এটা হবে অবাধ্যতা, হলে এটা হবে কি? আর যা আদেশ করেছেন সেটা না মানা, যা নিষেধ করেছেন তাতে লিপ্ত হওয়া হলো সীমালঙ্ঘন, আর যা আদেশ করেছেন তা না মেনে চলা, এটা হলো সীমালঙ্ঘন, এটা হলো অবাধ্যতা। আদেশ অমান্য করাকে অবাধ্যতা বলে, আর নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়াকে সীমালঙ্ঘন বলে। আমি আদিষ্ট হয়েছি আমি যেন আমার প্রভুর সামনে আত্মসমর্পণ করি, বিনা বাক্যে তার সব কথা মেনে নেই। জিজ্ঞেস করা হয়, দাওয়াত দিয়েছে, কি খাবেন কি খাবেন না, বলবে যে আমি গরু গোস্ত খাই না, চিংড়ি মাছ খাই না। কেন? ডাক্তার নিষেধ করেছে। ডাক্তারের কথা মানি, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না। আল্লাহর নিষেধাজ্ঞাকে আমরা জোরে বলেন মানি না। আল্লাহ যা নিষেধ করেছেন তাকে মানি না। আল্লাহ বলেন, ওই আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে আমাকে আদেশ করা হয়েছে, যিনি তোমাদেরকে বানালেন মাটি থেকে। কি থেকে বানালেন? মাটি থেকে। মাটি থেকে বানালেন। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর সৃষ্টির ধারা পরিবর্তন করে তোমাদেরকে সৃষ্টি করলেন শুক্র কণিকা থেকে, নুতফা, নিক্ষিপ্ত পানি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর শুক্রবিন্দু থেকে করলেন জমাট বাঁধা রক্ত। এই জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বানালেন। সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তিনি তোমাদেরকে বের করে এনেছেন শিশু রূপে। কি রূপে? শিশু। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তিনি তোমাদেরকে পরিমিত বয়স, অর্থাৎ তোমাদের বয়স বাড়িয়ে তোমাদেরকে প্রবৃদ্ধি দান করেন। তোমরা এখন বড় হও, আস্তে আস্তে বড় হও, তোমাদের শারীরিক বৃদ্ধি, তোমাদের মানসিক উন্নতি সবকিছু তিনি দান করেন। এবং সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তোমরা পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে থাকো। একেবারে প্রথম হলো সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম,
অর্থাৎ তোমাদের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য সব কিছু তোমাদের ফিরে আসে, এই বয়সে পৌঁছে যাও। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তিনি তোমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যান যাতে করে তোমরা বৃদ্ধ হয়ে যাও, আবার আগের মতো। প্রথম বয়সে নিজের হাতে খেতে পারতেন না, শেষ বয়সেও প্রথম বয়সে নিজের গোসল নিজে করতেন না, শেষ বয়সেও এই বয়সে কে পৌঁছা? দাঁত না নিয়ে দুনিয়াতে এসেছো, আবার শেষ বয়সে দাঁতগুলা সব আবার আগের মতো। সুবহানাল্লাহ। থাক, আবার আগের বয়সে পৌঁছায় দিই। ومنكم من يتوفى من قبل, কেউ কেউ সেই পরিমিত বয়স একবার বুড়া হওয়ার আগেই মরে যায়, এখন তার মরে না। একটা কথা বলে আমরা অকাল মৃত্যু বলি না? না, আল্লাহ কাউকে অকাল মৃত্যু দেন না, তার বয়স সীমা যতক্ষণ আছে ততক্ষণ তার মৃত্যু হয় না। তার বয়স সীমা শেষ হলেই কি হয়ে যায়? অকাল মৃত্যু বলতে কিছু নাই। আমাকে আপনাকে সাবধান করতেছেন, তুমি যে বুড়ো হয়ে মরবা, একবার হজ করে তুমি ভালো হয়ে যাবে, এই সুযোগ পাওয়ার কোনো আশা করা বোকামি হবে। ভাই দাড়ি রাখেন না, এবার ওই তো হজ করে একবারে রেখা দেবেন, এখনো মেয়ে বিয়ে দিই নেই, তো মেয়ে বিয়ে দিলে রেখা দেবেন, এখন চাকরি থেকে অবসরে যায়, এখনই তো বয়স, নানান ধরনের অজুহাত। আল্লাহ তাআলা এই বয়স পর্যন্ত পৌঁছার সময় নাও দিতে পারে, যেটা বর্তমান প্রমাণিত হচ্ছে। কত ইয়ং বয়সের ছেলেরা চলে যাচ্ছে, কত বাবাদেরকে রেখে ছেলে চলে যাচ্ছে, স্বামীদেরকে রেখে স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রীদেরকে রেখে স্বামী চলে যাচ্ছে, বড় ভাইকে রেখে ছোট ভাই চলে যাচ্ছে। নাই ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, তোমাদের মধ্যে কারো কারো আগেই মৃত্যু হয়, আবার তোমাদের মধ্যে কেউ নির্দিষ্ট বয়সে পৌঁছে যায়। নির্দিষ্ট বয়স, কেউ আগেই চলে যায়, আবার কেউ একেবারে শেষ পর্যন্ত পৌঁছে। ওয়ালাআল্লাকুম তাআকিলুন, আশা করা যায় তোমরা এগুলি অনুধাবন করবে, বুঝবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য একটা ফিক্সড হায়াত নির্ধারণ করেছে। এটা সে মায়ের গর্ভের রুহু আসার আগেই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু লিখে রাখেন। আল্লাহ, এই লোক কি মায়ের পেট থেকে দুনিয়াতে যাবে নাকি যাবে না? আল্লাহ যা বলবেন তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যা বলেন তা। নাকি খাজা বাবা আব্দুল কাদের জিলানীর ধমকে, ধমকের চোটে নাকি পেটের মেয়ে ছেলে হয়ে যায়? আল্লাহ জি, আর ফেরেশতারা বলেন আল্লাহ এটার হায়াত কত হবে? আল্লাহ যেটা বলবেন। এটা কি খাবে? সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে? আল্লাহ যা বলেন। এখানে আর কারো কোনো চিকিৎসা বিজ্ঞানের, কোন ডাক্তারের আদেশের আসছে কি? এরপরে যখন বান্দা নেকামল করতে থাকে, যদি ভালো কাজ করে, কি কাজ করে? ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতটা ঠিক যতটুকু আল্লাহ ফিক্সড করেছেন অতটুকু পর্যন্ত সে ভোগ করতে পারে। কি কাজ করলে? ভালো কাজ করলে। আর যদি মন্দ কাজ করে, মন্দ কাজ দ্বারা তার হায়াত কমে। বলে না ভালো কাজ দ্বারা হায়াত বাড়ে, মন্দ কাজ দ্বারা
বাড়ে বলতে আল্লাহ তাকে একেবারে শেষ নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছার সুযোগ দেন। আর যখন সে অন্যায় অশ্লীল কাজ করে বেড়ায় তো তার হায়াত কি কমতে থাকে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মৃত্যু ঘটান, যিনি জীবন দেন। জীবন মৃত্যু কার হাতে? আর কারো কোনো হাত নেই, কারো কোনো হাত নেই। কেউ ইচ্ছে করলে বাঁচিয়ে রাখতে পারবে না, আবার কেউ ইচ্ছে করলেই মেরে ফেলতে পারবে না। হায়াত মউতের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকেই। فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। অতঃপর আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, কোনো ফয়সালা করার ইচ্ছে করেন, তো তখন তিনি এই বলেন যে হয়ে যাও, সাথে সাথেই সেটা ধরা লাগে না, ছোঁয়া লাগে না। আল্লাহ তাআলা 2 হরফ বিশিষ্ট একটা শব্দ বলেন কোন, সাথে সাথেই ألم تر إلى الذين يجادلون في آيات الله। ওগো নবী, আপনি কি ওই লোকগুলোকে দেখেছেন যারা আল্লাহর নিদর্শনগুলো সম্পর্কে বাদ বিতণ্ডায় লিপ্ত হয়, ঝগড়া করে? আন্না ইউসরাফুন, যে তাদেরকে কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এখানে ঝগড়া বাদ বিতণ্ডা বলতে যে তাদের ধারণা মরাটাই শেষ, মানুষ মাটির সাথে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, আবার পুনরুত্থান বলতে এটা কি করে সম্ভব? মরা মানুষ আবার জীবিত করা? আল্লাহ বলেন এগুলি তাদের ঝগড়া, এগুলি তাদের কি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বিবাদে লিপ্ত হয়। ওয়া নাসিয়া খালকা, তারা তাদের সৃষ্টির কথা ভুলে গিয়েছে। ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, তারা উপস্থাপনা দেয়, উপমা দেয়, তাদের সৃষ্টির কথা ভুলে গিয়েছে। কি উপমা দেয়? তারা মৃত হাড়, মৃত মানুষের হাড় এনে চূর্ণ বিচূর্ণ করে, গুঁড়া গুঁড়া করে রাসূলের সামনে এসে বলে মাই ইউহিল ইযমা ওয়া হিয়া রামীম। এই চূর্ণ বিচূর্ণ হাড়, এগুলা থেকে আল্লাহ কি করে আবার আমাকে আস্থা জীবিত করে হাসরের ময়দানে উঠাবেন? এটা কি সম্ভব? এটা হলো বিবাদ। এটা হলো কি? যিনি বানাইতে পারেন তিনি মারতে পারেন, যিনি মারতে পারেন যে ভালো ইঞ্জিনিয়ার, যে খুলতে পারে সে লাগাইতেও আল্লাহ বললেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ওগো নবী, আপনি বলে দেন যিনি প্রথমবার বানাতে পেরেছেন বিনা নমুনায়, তিনি দ্বিতীয়বার বানাতে সক্ষম। আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, যারা কিতাবকে অস্বীকার করে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, আর আমি রাসূলগণকে যে সকল কিতাব দিয়ে পাঠিয়েছি তারা কিতাবকে অস্বীকার করে, রাসূলকেও অস্বীকার করে। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে, বুঝতে পারবে। কারা? ওই ঝগড়াটা অচিরেই জানতে পারবে, অচিরেই বুঝতে পারবে। ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, ওই দিন বুঝবে যেদিন তাদের গলায় বেড়ি পরানো হবে। যেদিন তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, সেদিন ঠিকই তারা বুঝবে
ওয়াসসালাসিলু ইউসহাবুন, এবং বেড়ি পড়াইয়া শিকল দিয়া তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। সেদিন তারা বুঝতে পারবে। ফেরেশতারা টেনে টেনে শেষরাইয়া নেবেন, তাদের নাফরমান শিকল দিয়ে বাঁধবে, বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে কোথায় নিয়ে যাবে? ফিল হামিম, ফুটন্ত গরম পানির মধ্যে নিয়ে ফেলবে। কোথায় ফেলবে? ফুটন্ত গরম পানির মধ্যে নিয়ে ফেলবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, অতঃপর আগুনে নিয়ে ভালো করে ফ্রাই করবেন। আরে কোথায় ফেলবে? তারপরে আগুনের মধ্যে ভাজি করবেন, দগ্ধ করে ফেলবেন আগুন। নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহর দ্বীন নিয়ে বাগবিতণ্ডা করে, আল্লাহর বিধান নিয়ে ঝগড়া করে, বিবাদ করে, যারা আখিরাতকে অস্বীকার করে, আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের ভিতরে নাই, দুনিয়া অন্যায় করেই বেড়াচ্ছে, আল্লাহ বলেন তাদের জন্য এই আযাব। ثم قيل لهم أين ما كنتم تشركون, অতঃপর তাদেরকে বলা হবে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে শরীক করেছো, এই শরীকগুলি কোথায়? কোথায় শরীকগুলি? মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে ডেকেছো কোথায় ওরা? ক্বালু দাল্লু আন্না, তারা বলবে আল্লাহ এরা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে, এরা আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে। বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, অস্বীকার করবে, বলবে না না না, যেগুলোর কোনো অস্তিত্ব না, আমরা এগুলোর ডাকিয়ে নেই কোনোদিন। ওখানে গিয়ে কি বলবে? মিথ্যা কথা বলবে, অস্বীকার করবে, ডাকিয়ে নেই। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কাফেরদেরকে বিভ্রান্ত করেন। আল্লাহ বললেন যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, এই স্বাদ নাও, মজা নাও দুনিয়ার জীবনে অন্যায় ভাবে যা দিয়ে তোমরা উল্লাসিত হয়েছো, যে সকল অসত্য দিয়ে আমি ইসলাম দিয়েছি, তোমরা মানব রচিত মতবাদ নিয়ে খুব খুশি ছিলে, উল্লাসিত ছিলে, তোমরা ক্ষমতাধর ছিলে, তোমরা খুব পরিপক্ক ছিলে, তোমাদের অনেক শৌর্য বীর্য ছিল, ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল, সব চূর্ণ হবে রূহ আলাইহিস সালাম বাইর হওয়ার মধ্য দিয়ে। কি মধ্য দিয়ে? রূহ। হ্যাঁ, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। বৃত্ত ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, বৃত্ত ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার অনেক দাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ ডাকছে না, আজ ডাকছে মরা লাশ। নাম পরিবর্তন হয়ে গেছে, নাম কি? নাম ধরে কেউ ডাকছে না, আজ ডাকছে মরা লাশ। জলদি কবে দাফন হবে, নইলে সর্বনাশ।
রাত্রে সবাই আমার ভয়ে লাশের পাশে কাঁপছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘামছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘামছিল। সব ছিল, আজকে মরা লাশ। সব ছিল, আজকে কি? আল্লাহর জীবন্ত নিদর্শন। আমার চোখের সামনে আমার আপনজন চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইদা, একজন জীবন্ত মানুষ মরে গেল, এই মরা লাশটা জীবিতদের জন্য উপদেশ হিসাবে এটাই যথেষ্ট। আমাকে রেখে যিনি চলে গেলেন, আমিও আমার আপনজনদেরকে রেখে চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু না, তোমরা তো দুনিয়ার জীবন নিয়ে খুব উল্লাসিত ছিলে, তোমরা আমার দিনকে মানো নাই, আমার দিনকে গ্রহণ করো নাই, আমার দিন নিয়ে তোমরা খুশি হও নাই। তোমরা খুশি হয়েছো তোমাদের দুনিয়ার তন্ত্র মন্ত্র নিয়ে, দুনিয়ার রাজনীতি নিয়ে, দুনিয়ার অপসংস্কৃতি নিয়ে, দুনিয়ার পরিমণিদেরকে নিয়ে তোমরা খুব উল্লাসিত ছিলে। কথা বলে না? দুনিয়ার সেই মডেলদেরকে নিয়ে তোমরা খুব খুশি ছিলে, রাত যাপন করেছিলে। হুরদের আশা করো নাই, বরং যারা হুরের ওয়াজ করেছিল তোমরা বলছো এগুলো হলো পাগলের গল্প। তোমরা দুনিয়া নিয়ে উল্লাসিত ছিলে, অতএব আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো। আল্লাহ এই কথাটাই বললেন, যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক। তোমরা অন্যায়ভাবে দুনিয়া নিয়ে তোমরা খুব উল্লাসিত ছিলে। আর ওয়াবিমা কুনতুম তামরাহুন, আর দুনিয়ার জমিনে তোমরা গর্ব অহংকার করতে, খুব গর্ব, তোমাদের ক্ষমতা, তোমাদের টাকা পয়সা। আহারের টাকা, কোনো কাজ হবে না টাকায়, কোনো কাজ হবে না টাকায়। দুনিয়ার জীবনে সম্পদ নিয়ে যেমন লাঞ্ছিত হচ্ছ, আখিরাতে আল্লাহ তাআলা তোমার চেয়ে বড় সম্পদ ওয়ালাদেরকে, কারুনদেরকে, হামানদেরকে, ফেরাউন নমরুদদেরকে আল্লাহ কেমনে শায়েস্তা করবেন দেখতে পাবা। তোমরাও তাদেরকে দেখবে, তারাও তোমাদেরকে দেখবে। উপদেশ গ্রহণ করে মানুষ। আল্লাহ এগুলি কেন বললেন বলেন তো? আমরা যেন শিক্ষা নেই, আমরা যেন শিক্ষা নেই। এই দুনিয়ার জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে। ওই কঠিন জীবন, ওটা অনন্তকাল। আমি ওই অনন্তকালে ভালো থাকবো ততটুকু, দুনিয়ার জীবনে ভালো কাজ করব যতটুকু, দুনিয়ার জীবনে ভালো কাজ করব যতটুকু, আখিরাতের জীবনে ভালো থাকবো। আমি যদি চাই অনন্তকালে সুখ থাকতে, তাহলে আমার সুখের ভাগিদারও কেউ হবে না। আবার অনন্তকালে যদি দুঃখী হই, দুঃখের ভাগিদারও, ছেলে মেয়ে দুঃখের ভাগিদার হবে না। আজকে যে সম্পদগুলো বানাচ্ছে, কামাচ্ছে, বিদেশের বাড়িতে প্লট নিতেছে, বিদেশের বাড়িতে, হ্যাঁ, কত গর্ব করে বলে আমি এখন আর টাকা পয়সা খাই না, ডলার খাই। টাকা নেয় না, কি নেয়? ডলার। ডলার নেয়, সব ডলার পড়ে থাকবে, থাকবে না শুধু, থাকবে না শুধু। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে রে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল চাইরা দে, দে সাজাইয়া দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কিনায় আনো ওই সাদা কাপড়, ওই সাদা কাপড়।
আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি না আনো ওই সাদা কাপড়, ওই সাদা কাপড়। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে, দে সাজাইয়া দে, দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। সেজে যেতে হবে আমাকে, বিদায় বেলা আমাকে সাজাবে, আমার রূহ থাকবে না, চলে যাবে, আমার আখরাতে পাড়ি জমাতে হবে। অতএব বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি এখন থেকে প্রস্তুতি নেয় কিয়ামতের আদালতে আল্লাহ যখন তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা যখন তাকে আমলনামা ডান হাতে দিবেন, তখন সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সুবহানাল্লাহ বলেন। আমি তো দুনিয়াতে আশা করেছি, আমি বিশ্বাস করেছি একদিন আমি আমার আল্লাহর সাথে মিলিত হব। তাই আমি আমার আল্লাহর সাথে কি নিয়ে মিলিত হব? আমি আমার আল্লাহর জন্য সালাত করেছি, আমি আমার আল্লাহর জন্য সিয়াম সাধনা করেছি, আমি আমার আল্লাহর জন্য আল্লাহর হুকুমগুলি পালন করেছি, আমি আমার আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকেছি, আমি দুনিয়ার জীবনে আল্লাহর আযাবের ভয়ে ভীত ছিলাম। আমি বিশ্বাস করেছি একদিন আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আমার আল্লাহ খুশি হয়ে আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে। আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা আফসোস করবে, আহারে আমরা তো এগুলি বিশ্বাস করতাম না, আমরা তো নামাজ পড়তাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত পড়তাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা তো মিসকিন নিঃস্ব অসহায়দেরকে কিছু দিতাম না, ওয়া কুননা নাখুদু মাল খালিদিন, ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, রাসূল ওয়ালাদেরকে নিয়ে যারা বিরূপ করত, ঠাট্টা করত, উপহাস করত, আমরাও তাদের সাথে বসে যেতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই দিনকে অস্বীকার করতাম, মিথ্যা মনে করতাম। উলামায়ে কেরাম ওয়াজ করতো, আমরা বলতাম এগুলি গল্প কাহিনী, আমরা এগুলাকে নিয়ে উপহাস করতাম, বিশ্বাস করতাম না। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, আল্লাহ এখন তো দেখলাম, শুনলাম, এখন বিশ্বাস এসেছে, দৃঢ় বিশ্বাসে হয়ে গেলাম, এখন কি কোনো বের হওয়ার রাস্তা আছে? এখন কি ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে? যদি যাই তাহলে যদি ফিরে দেন, না'মালু আমালান সালিহা, ভালো কাজ করে আসবো, ভালো কাজ করে আসবো, কিন্তু ফিরে আসার কোনো সুযোগ আছে? এজন্য রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান, জ্ঞানবান, আকলমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে খুব তুচ্ছ মনে করে, আমি কি, আল্লাহ আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, নাকি ভিন্ন কিছু আছে? হ্যাঁ, যারা রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, এদেরকে মনে হয় আল্লাহ তাআলা ভিন্ন ভাবে বানাইছে? না, আল্লাহ প্রত্যেক মানুষকেই এক ফোঁটা নয়, এক ফোঁটার কোটি ভাগের এক ভাগ, একটু শুক্র কণিকা দিয়ে আমার আপনার সৃষ্টির সূচনা করেছেন। আল্লাহ দয়া করে আমাকে আপনাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সব দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ ইচ্ছে করলে আবার কেড়ে নিতে দিয়েছে ধন, চেয়েছে মন, কেড়ে নিতে কতক্ষণ, কেড়ে নিতে কতক্ষণ? তোমাদের চোখের সামনে কত উত্থান পতন তোমরা দেখেছো, একুল ভাঙে, একুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির তুই ফকির, এগুলি তোমার সামনে আমার উপমা বিরাজ করেছে, উদাহরণ বিরাজ করেছে, শিক্ষা নিতে পারো নাই, অতএব ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই ব্যক্তি বুদ্ধিমান যে পরকালের জীবনের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। যারা জ্ঞানবান
তারা ভালো কাজ করে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? ও ভাই, বিয়ের বাড়িতে যাব, কি নিয়ে যাবেন? আগে থেকে টাকা জমায়। সুবহানাল্লাহ। আমার আব্বা, বলবো নাকি শেষ? চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমার আব্বা তো গ্রামের কৃষক, তো আমার শ্বশুর বাড়িতে যাবো, আমার চক্ষু শীতল করব, আমার আল্লাহ আমাকে সুখ শান্তির ব্যবস্থা করবে। আমাকে এখন থেকে নেক আমল নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমি ফজর পড়ে প্রস্তুত আছি, জোহরের আগে যদি চলে যায়, আমি ফজর পড়ে নিয়েছি, জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমি জোহর পড়ে প্রস্তুত আছি। আমার মালিক যদি আমাকে আসরের আগে আগে নিয়ে যান, আসরের নামাজের সময় হয়েছে, আমি দেরি না করে আসর পড়ে প্রস্তুত হয়ে আছি। আমার মালিক নাকি আমার মাগরিবের আগে নিয়ে যাও, আমি মাগরিব পড়ার সময় হয়ে গেছে, মাগরিবটা আদায় করে নিয়েছি, না জানি আমার মালিক আমাকে ইশারের আগে আগে নিয়ে যান। আমি ইশারের নামাজ সময় হয়েছে, আমি ইশারের নামাজ পড়ে নিয়েছি, না জানি আমার মালিক আমাকে ফজরের আগে আগে নিয়ে যান। আমার মালিকের পয়গাম কখন আসে কেউ বলতে পারে না। আমি আমার মালিকের নাফরমান হতে পারি না, আমি আমার মালিককে নারাজ করতে পারি না, আমি আমার মালিকের নিষিদ্ধ কাজে লিপ্ত হতে পারি না। কারণ যে কোনো মুহূর্তে আমার মালিকের ডাক এসে যাবে, আমাকে একটু সাদা কাপড় পরে চলে যেতে হবে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, তারাই এই চিন্তা করবে। আমাদের আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে বুদ্ধিমানদের মধ্যে শামিল করে নিন। আমরা যেন নেককার হয়ে, নামাজি হয়ে, তাকওয়াবান হয়ে, দিনদার হয়ে, পরহেজগার হয়ে আপনার ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ এমন ভাবে আমাদেরকে ডাক দিন না যে আমরা যখন আপনার নাফরমানি অবস্থায় আমাদেরকে আল্লাহ মালাকুল মউত আমাদের জন্য পাঠাবেন না। আমাদের জন্য এমন অবস্থায় মালাকুল মউত পাঠান, আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আমরা নামাজ পড়তেছি, যে কোনো একটা ভালো কাজ করতেছি, যে কোনো ভাবে আপনাকে খুশি করার জন্য কাজ করতেছি, এমন অবস্থায় আমাদের মালাকুল মউত আল্লাহ আপনি পাঠান। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হায়াত দান করুন। আল্লাহ আমাদের সকলকে বেঈমানি হায়াত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে ইজ্জত ওয়ালা রিজিক দুনিয়া আখিরাতে দান করুন। বেইজ্জতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।